রহমতপুর গ্রামের এক গরিব জেলে। নাম ছিল তার বেলু। তার দিন কাটতো নদীতে মাছ ধরে। প্রতিদিন সে তার ছেলে ভোলাকে নিয়ে নদীতে যেত মাছ ধরতে। একদিন দিনের বেলা খুব বেশি মাছ পেল না তারা। সংসারে অভাবও খুব বেশি। তাই বেলু সিদ্ধান্ত নিল সে রাতে মাছ ধরতে যাবে। যদিও রাতের বেলা নদীর অবস্থা খুব একটা ভালো না, তারপরও জীবনের তাগিদে যেতে হলো। বেলু এই নদীতে প্রায় 20 বছর ধরে মাছ ধরে আসছে। তাই রাতের নদীর ভয়ঙ্কর রূপ সম্পর্কে তার ভালোই ধারণা ছিল। জ্যোৎস্নার আলোয় তারা রওনা দিয়ে দিল। জাল ছুড়ে দিচ্ছে বেলু। ভোলা চুপচাপ বসে থাকে নৌকার এক পাশে। কিছুক্ষণ পরে বেলু ভোলাকে বলে, এদিকে বেশি মাছ নাই রে ভোলা, বরং ওই পারে যাই চল। কিন্তু শোন, খুব সাবধানে নৌকা চালাবি। কেউ যদি তোকে নাম ধরে পেছন থেকে ডাক দেয়, কখনো তাকাবি না রে বাবা। তারপর ভোলা বলে, বাবা, এই মাঝ নদীতে তো শুধু তুমি আর আমি ছাড়া কেউই নেই, তাহলে পেছন থেকে কে ডাক দেবে? তারপর বেলু বলে, এই নদীতে একদিন এমন কিছু দেখেছি, তারপর থেকে আজ অব্দি রাতে আর আসেনি। কিন্তু অভাব খুব ভয়ঙ্কর জিনিস রে বাবা। চল, তবে কথাটা মনে রাখিস। নৌকা চলে যায় অন্য প্রান্তে। নৌকা জ্যোৎস্নার আলোয় ধীরে ধীরে এগোতে থাকে। হঠাৎ নদীর চারপাশে কুয়াশার মতো এক ধোঁয়াশা নেমে আসে। বাতাসও থেমে যায় একেবারে। নৌকার চারপাশে যেন শব্দ শূন্যতা। ভোলা চুপচাপ বসে আছে। এমন সময় খুব দূর থেকে ভেসে আসে কেমন একটা হাহাকারের শব্দ, যেন অনেকগুলো মানুষ কান্না করছে একসাথে। ভোলা কাঁপতে থাকে। সে বাবার দিকে তাকায়। বেলু ফিসফিস করে বলে, ওগুলো শুনছিস না? চোখ বুজে থাক, আর পেছনে তাকাস না। কিছুক্ষণ পর হঠাৎ জালের সঙ্গে কি যেন লেগে যায়। বেলু টানতে থাকে। অনেক কষ্টে টানতে টানতে জালটা উপরে তুলে নিয়ে আসে। কিন্তু জালে মাছ নয়, আটকে আছে একটা পুরনো লাল শাড়ি। শাড়ির গায়ে যেন রক্তের দাগ। বেলু অবাক হয়ে চেয়ে থাকে। তখনই শুরু হয় ভয়ঙ্কর কিছু। নৌকার পেছনে পানি থেকে ধীরে ধীরে উঠে আসে একটা নারী। সাদা ধোঁয়ার মতো শরীর, চোখ জল জল করছে। সে ধীরে ধীরে উঠে আসে, ভোলার নাম ধরে বলে, ভোলা, এই ভোলা। ভোলা চমকে ওঠে। ঠিক তখনই বাবার কথাটা মনে পড়ে যায়। সে কিছু না বলে চোখ বুজে বসে থাকে। সেই নারী এবার নৌকার এক পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তার কণ্ঠে এমন কান্না যেন ভোলার বুক ফেটে যাবে। হঠাৎ সে আবার বলে, ভোলা, তুই আমার দিকে তাকা, আমি তোকে দেখতে চাই। বেলু হুট করে উঠে দাঁড়ায়। তার মুখের ভাষা কেঁপে যায়। সে জোরে জোরে দোয়া পড়তে থাকে, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। তুমি ছাড়া আমাদের রক্ষাকারী কেউ নেই। তারপর হঠাৎ সেই নারী হাওয়ার ঝাপটায় উড়ে গিয়ে নদীর পানিতে পড়ে মিলে যায়। তারপর রাত শেষে তারা যখন ঘাটে ফিরে আসে, ভোলা তখনও স্তব্ধ, কিচ্ছু বলছে না। বাবার হাত শক্ত করে ধরে রেখেছে। বেলু এরপর বলে, আজ তুই যা দেখলি তা আমি আগেও একবার দেখেছিলাম। তখন এক রাতে একা মাছ ধরতে গিয়ে আমি এক মেয়েকে দেখেছিলাম নদীর পানিতে ভেসে ভেসে ডুবছে আর ভেসে উঠছে। তারপরে জানলাম বছর 10 আগে এখানে এক তরুণীকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সেই থেকেই এই পারে রাত হলেই এমন ডাক আসে। কেউ যদি তাকায়, তাকে আর জীবিত পাওয়া যায় না। অনেকে বলতো, যারা তার ডাকে সাড়া দেয় তারা ধীরে ধীরে পাগল হয়ে যায়,
আবার কেউ কেউ হারিয়ে যায় চিরতরে। তো সেই রাতের পর ভোলা আর কখনো রাতে নদীতে যায়নি, এমনকি বেলুও নদীতে মাছ ধরতে যায়নি। কিন্তু মাঝে মাঝে জ্যোৎস্না রাতে নদীর মাঝখান থেকে এখনো ভেসে আসে সেই ডাক, ভোলা, এই ভোলা, তাকাও না, একবার তাকাও আমার দিকে, এই ভোলা।